এত মন্ত্র থাকতে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র কেন জপ করব, কীর্তন করব? তো সুপ্রিয় ভক্তবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটিকে শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন, যাতে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি সবাই জানতে পারে। এবং ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আমরা ভিডিওতে ফিরে যাই। হরে কৃষ্ণ মহামন্ত্রই কলিযুগে উদ্ধারের একমাত্র উপায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ইতি ষোড়শকং নাম্নাং কলিকল্মুষ নাশনম, নাতো পরতরোপায় সর্ববেদেষু দৃশ্যতে। কলি সন্তরণ উপনিষদে স্পষ্টভাবে বলা হয়েছে, এই 16 নাম বিশিষ্ট হরে কৃষ্ণ মহামন্ত্র সমস্ত পাপ ও কলুষ বিদরিত করে। দিব্য ভগবত নাম কীর্তন ব্যতীত কলিযুগের কলুষ থেকে মুক্ত হওয়ার অন্য কোনো উপায় নেই। সর্ববেদে এই সিদ্ধান্তই ঘোষিত হয়েছে। এছাড়াও পদ্মপুরাণ, পাতালখণ্ড, ব্রহ্মাণ্ড পুরাণ এবং উত্তরখণ্ড, সেখানেও এই মহামন্ত্রকে কলিযুগে জীব উদ্ধারের একমাত্র উপায় স্বরূপ হিসেবে বলা হয়েছে। আরও শাস্ত্রে বলা হয়েছে, যেমন ব্রহ্মাণ্ড পুরাণে উত্তরখণ্ডে বলা হয়েছে, এই মহামন্ত্র হরিনাম 108 বার ত্রিকাল জপে সর্বপ্রকার পাপ অপহরণ হয়। এছাড়া ভবনিস্তারের উপায় নেই, তাই এই সর্ববেদে কথিত আছে। কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। শ্রী চৈতন্য ভাগবতে এই সম্পর্কে বলা হয়েছে যে, পূর্ববর্তী যুগসমূহে যেমন সত্যযুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ, দাপর যুগে অর্চন এবং কলিযুগে শুধুমাত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তনই হচ্ছে যুগধর্ম। বৃহৎ নারদীয় পুরাণে বলা হয়েছে যে, হরের নাম হর নামৈব কেবলম, কলৌ নাস্তব্য গতিরন্যথা। কলিযুগে হরিনামই যে উদ্ধার পাওয়ার একমাত্র উপায় এবং এছাড়া আর কোনো গতি নেই, তা সাধারণ মানুষকে বোঝানোর জন্যই হরের নাম এবং নাস্তব্য শব্দ দুটো 3 বার করে ব্যবহার করা হয়েছে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম সংকীর্তন করার মাধ্যমে কৃষ্ণ প্রেম এবং গোলক বৃন্দাবন ধাম প্রাপ্ত হওয়া যায়। এই সুযোগ ব্রহ্মার একদিন বা 1000 চতুর্যুগের এই বিশেষ কলিযুগের মানুষ প্রাপ্ত হয়। জানবো হরে কৃষ্ণ মহামন্ত্রের অর্থ কি। কৃষ্ণ অর্থাৎ সর্বকর্ষক। নিরুক্তি অভিধানে বলা হয়েছে, কৃষ শব্দের অর্থ হচ্ছে আকর্ষণ করা এবং নিয় শব্দের অর্থ হচ্ছে নাশ করা। কৃষ্ণ অর্থ যিনি বদ্ধ জীবদের জড়বন্ধন নাশ করে নিজের প্রতি আকর্ষণ করেন। আর রাম শব্দের অর্থ হচ্ছে পরমানন্দদায়ক। রাধারমণী কৃষ্ণই হচ্ছে রাম। ভগবান শ্রীকৃষ্ণের মন হরণ করেন বলে শ্রীকৃষ্ণের অন্তরঙ্গা লাদিনী শক্তি শ্রীমতী রাধারানী আরেক নাম হরা। হরা শব্দের অর্থ হচ্ছে সম্বোধন পদ হরে। তাই হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ রাম এই 3 নামের সমষ্টি। তাই এই মহামন্ত্র দ্বারা প্রার্থনা নির্দেশ করে, হে হরা রাধারানী, হে সর্বাকর্ষক শ্রীকৃষ্ণ, হে পরমানন্দদায়ক রাধারমণ শ্রীকৃষ্ণ, দয়া করে আমাকে আপনাদের প্রেমময়ী সেবায় যুক্ত করুন। আর মহামন্ত্রের মধ্যে মহা অর্থ হচ্ছে সর্ববৃহৎ এবং মন্ত্র শব্দের অর্থ হচ্ছে যা মনকে জড়বন্ধন থেকে বা অজ্ঞানতা থেকে ত্রাণ করে। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, এখন আমরা জানব হরিনামের মহিমা। এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ সম্পূর্ণভাবে চিন্ময়। শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থে উল্লেখ আছে, কেউ যদি সূর্য গ্রহণের সময় কোটি গাভী দান করেন, গঙ্গা ও যমুনার সঙ্গমস্থলে লক্ষ লক্ষ বছর ধরে বাস করেন, অথবা যজ্ঞে ব্রাহ্মণদের পর্বত সমান স্বর্ণ দান করেন, তবুও তিনি এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার যে ফল, ওই ফলের
1% ফলও তিনি কখনো লাভ করতে পারেন না। তাছাড়াও এই হরিনামের মহিমাতে আরও বলা হয়েছে, হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শব্দ বিগ্রহ ও শব্দাবতার। হরিনাম জপ আমাদের চিত্তকে নির্মল করার পাশাপাশি হরিনাম জপের মাধ্যমে আমরা ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারি। এটি হচ্ছে সহজ উপায়। একটি শিশু যেভাবে তার মায়ের জন্য ব্যাকুলভাবে ক্রন্দন করে, ঠিক সেই ভাব নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলে খুব সহজে আমরা ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি অনুভব করতে পারব। আরও বলা হয়েছে শ্রীমদ্ ভাগবতমে শ্রীল সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন, হে রাজন, কলির সীমাহীন দোষ সত্ত্বেও এর একটি মহান গুণ দেখতে পাওয়া যায়। এই যুগে শুধুমাত্র হরে কৃষ্ণ জপ করার মাধ্যমে মানুষ জড়বন্ধন থেকে মুক্ত হয়ে পরমধামে উন্নীত হবেন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। তো এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে আপনারা শেয়ার করে দিন, যাতে আপনার আত্মীয় স্বজন তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। এবং ইউটিউবে যদি ভিডিও দেখে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ ও কীর্তন করুন। হরে কৃষ্ণ।